হ্যালো বন্ধুরা, আমি দেখছো এখন লাইভ লাইভ একটু এলাম। হ্যাঁ, জাস্ট একটা ভিডিও করবো বলে লাইভে এলাম। আজকে বিকেলে ডিটেল ভিডিওতে যখন আমি দেবো, এই লাইভটা তো দেবো, আপলোড করবো। তার কারণ হচ্ছে এই একটা জিনিস বোঝাতে, দেখো আমি কিন্তু কালকে যে ভিডিওটা দিয়েছিলাম, বারবার বলেছিলাম বন্ধুরা যে আমি অ্যানালাইসিস করছি আমার মতন করে, আমার পয়েন্ট অফ ভিউ থেকে, আমার যেটা সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে? এবং আমার মনে হচ্ছে মার্কেট দেখাচ্ছে, এই যে আগের দিনই বলেছিলাম মার্কেট এখানে নিফটি দেখো বিরাট বড় একটা ইয়ে করে উইক রেখে ওপরে গেল, ব্যাঙ্ক নিফটিও সেম করেছিল। কিন্তু আমি কি বললাম, যা দেখাচ্ছে তা নাও হতে পারে। আমার আপসাইডে কিন্তু এখন কোনো ভিউ নেই, বারবার বলেছি আপসাইডে আমার কোনো ভিউ নেই, আমার ভিউ এখনও ডাউন সাইডে নিফটিতে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি যদি কী বলেছিলাম যে বন্ধুরা, যতক্ষণ না আমার এই যে বারবার বলে আসছি, এই যে 25,200, এই যে 25,229 থেকে কমলা কালারের এই যে লেভেলটা হচ্ছে 25,245, এই জোনটা আমি টেনেছি। যতক্ষণ না এর ওপরে নিফটি ক্লোজিং দিচ্ছে ডেলি ক্যান্ডেলে, আমার কিন্তু ভিউ চেঞ্জ হবে না, আপসাইডে ভিউ আমার থাকবে না, আমার ভিউ সবসময় না নিচের দিকে। শেষের দিকে আমি ভিডিওতে আরেকবার কী বলেছিলাম দেখো, এখন কিন্তু লাইভ চলছে, হ্যাঁ আমি লাইভ কিন্তু এটা অ্যানালাইসিস করছি, বিকেলে আপডেট দেবো। আমি পরে কী বললাম, যে অনেকগুলো সম্ভাবনার মধ্যে হতে পারে নিফটি গ্যাপ আপ মেরে দিল। গ্যাপ আপ মারলে কোথাও দিয়ে মারতে পারে, আমি কী বলেছিলাম দেখো, কালকে ভিডিওটা দেখবে, গ্যাপ আপ মারলে এই যে মানে জোনটা আছে এই লেভেলে ওপরে গ্যাপ আপ খুলতে পারে, কিংবা এই যে সবুজ কালারে এই যে আমি লেভেলটা টেনেছি গ্রিন কালারে 25,427, এই লেভেলের আশপাশ নিচে কোথাও, মোট কথা এখানে কোথাও ও গ্যাপ আপ হতে পারে। হওয়ার পর দেখবে হয়তো আবার নিচের দিকে চলে আসবে। নিচে এসে এই যে জোনটা আছে নিচের দিকে যদি কন্টিনিউ ট্রেড করতে থাকে, তাহলে ও আবার নিফটির কিন্তু কালকে এই যে হাই মেরে, এই যে সরি এই লো মেরেছে, এই লো লেভেলে, আর এই যে জোনটা আমি করেছি সবুজ কালারের এই লেভেল 24,849 আর 24,917, এই লেভেলের কাছে আবার আসতে পারে। তাই আমি বারবার ডাউন সাইডেরই কালকে আমি বলেছি, আপসাইডের ভিউ আমার নেই বলেছি। আমি বলেছি আপসাইডের ভিউ আমার তখন হবে যখন নিফটি এই জোনটার উপরে ক্লোজিং দেবে। তোমরাই দেখো, আমি এই জন্য আজকে ভিডিওটা লাইভ মার্কেটে করলাম, বুঝতে সুবিধা বলে। দেখলে গ্যাপ আপ ওপেন হলো, ঠিক আছে? গ্যাপ আপ ওপেন হলো, আমি বলেছিলাম দেখো এই জোনটার উপরে ওপেন হলো, ঠিক জোনটার উপরে ওপেন হয়েছে দেখো, একদম এই যে কমলা কালারের লেভেলটা আমার 25,245 দেখছো, ঠিক এর উপরে ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর দেখো, দেখেছো, সোজা চলে গেল উপরের দিকে, গিয়ে এখানে অনেকক্ষণ দাঁড়ালো। বড় ক্যান্ডেল, কি বড় ক্যান্ডেল করেছে বলতো, এখানে ওপেন হয়ে সোজা উপরে চলে গেছিল। কত বড় একটা ক্যান্ডেল, তাই না? ব্যাঙ্ক নিফটি কিন্তু তাই করেছিল, দুজনেই গিয়েছিল। আমি কি বলেছিলাম যে নিফটি যেখানে খুশি যায় 5,000 10,000 পয়েন্ট উপরে চলে গেলেও আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু নিফটিকে আমি নিফটিতে এখানে কোনো জবরদস্তি করবো না, কোনো গোঁজাগুঁজি করবো না, আমি চুপচাপ বসে জাস্ট অবজার্ভ করবো। কারণ আমার ভিউ হচ্ছে ডাউন সাইডে, আমি যে কন্ডিশনে ট্রেড করি, আমার যে কন্ডিশন, আমার যে সেটআপ, সেই সেটআপ মতো নিফটি যদি ফিট না বসে, তাহলে আমি করবো না, আমি চুপচাপ বসে দেখবো, অবজার্ভ করবো কী করছে, তাই না? মার্কেটকে অবজার্ভ করাটাও, ট্রেড না করাটাও একটা ট্রেডিং ডে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। তো দেখো যা বলেছিলাম ঠিক সেম করলো। এইখানে উঠে গিয়ে অনেকক্ষণ যখন এখানে গ্যাপ আপ খুলেছে, সবাই ধরে নিল বিশাল ব্যাপার, আরে বাবা এত পয়েন্ট উপরে গ্যাপ আপ মেরেছে। আমি বলেছিলাম কত পয়েন্ট হবে জানি না, খালি কি বলেছিলাম যে এর মধ্যে কোথাও ওপেন হবে, গ্যাপ আপ ওপেন হতে পারে, তারপর দেখবে ওর নিচেতেই আসবে। যারা বায়ার্স আছে, বায়ার্সদেরকে পুরোপুরি ট্র্যাপ করবে নিফটি এবং ব্যাঙ্ক নিফটি। দেখো এখানে উঠে গিয়ে একদম সবুজ এখান থেকে সোজা উঠতে 25,427 নিয়ে গেল। যারা ইন্ট্রাডে করে, একদিনে করে, 5 মিনিটের টাইম ফ্রেমে কাজ করে, 2 মিনিট, 7 মিনিট, 10 মিনিট, আধ ঘন্টা, 15 মিনিট, ঠিক আছে? তারা এখানে কিছু না কিছু হয়তো প্রফিট বুক করতে পারলেও হয়তো করেছে। কিন্তু আমি তো বারবার তোমাদের বলে আসছি, আমি ডেইলি টাইম ফ্রেমে কাজ করছি, মানে আমি হোল্ড করতেও পারি, আজকেই বেরিয়ে যাবে এমন কোনো কথা নেই। সুতরাং এখান থেকে এই যে এই লেভেল অব্দি দিয়েছে, যারা খুব ইন্টারডে করে, তারা সাথে হয়তো অনেকে ট্রেড নিয়েছে, বেরিয়ে গেছে, বুক করেছে। কিন্তু যারা ধরো একটু হোল্ড করে, একটু বেশি প্রফিটের জন্য প্রফিট বুক করবে বলে, বড় প্রফিট বুক করবে বলে ওয়েট করে, তারা কিন্তু ফেঁসে গেল, তারা ট্র্যাপ হয়ে গেল। কেন? না, ও তো এখানে এসে নিফটি অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল, ব্যাঙ্ক নিফটি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল, এমন করছিল যেন মনে হবে এবার আরও দৌড়বে, আরও উপরে যাবে, সবাইকে ডাকছে, এসো 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 এসো, আমার এবার ঢুকে যাও, আমি আরও উপরে যাবো, আরও উপরে যাবো। তা যার জন্য উপরে দাঁড়িয়ে ছিল। দেখো তারপর আস্তে আস্তে কী করলো দেখো, এত কোথায় নামিয়ে নিয়ে চলে গেলো, দেখলে? ঠিক আমি যা বলছিলাম, এই দেখো একদম 25,229 লেভেলের নিচে নিয়ে চলে এলো। 25,200 অব্দি তো মেরেইছে এখনো পর্যন্ত, দেখো এখন বাজে দেখো 11টা 41, 25,200 পর্যন্ত তো মেরে দিয়েই এসেছে। তাই আমার তো মনে হচ্ছে ও আরও নামতে পারে। তবে হ্যাঁ, যদি আজকে মার্কেট বন্ধ হওয়ার আগে পর্যন্ত যদি দেখা যায় যে নিফটি বা উপরের দিকে ক্লোজ করছে, ঠিক আছে, উপরে ক্লোজ করছে, তাহলে বন্ধুরা আমার ভিউ আবার ঘুরে যেতে পারে। ওই জন্যই আমি ওয়েট করছিলাম, বারবার আমি বলেছি ওয়েট করতে হবে বন্ধুরা, সঠিক সময়ের জন্য ওয়েট করতে হবে, সঠিক লেভেলে ট্রেড নিতে গেলে, এবং তার জন্য আর কোন ট্রেন্ডে যাচ্ছে, ট্রেন্ড কোন দিকে ট্রেন্ড, হ্যাঁ, এটা বুঝতে গেলে কিন্তু অবজারভেশন মাস্ট, বসে দেখতে হবে, বুঝতে হবে। শুধু লাল রঙের ক্যান্ডেল, সবুজ রঙের ক্যান্ডেল দেখলেই হবে না, ক্যান্ডেলের পেছনের কাহিনীটাও বুঝতে হবে।
যার জন্য আমি চুপচাপ বসে বসে দেখেছি। আমি এখানে কোনো ইন্টারনেট করার জন্য 200-300 টাকা রোজগার করার জন্য যেখানে সেখানে ঢুকে গেলাম, এই তো 300 পেয়ে গেছি, 200 পেয়ে গেছি। না, আমি যখন এক নতুন এই ফিল্ডে কাজ করতে এসেছিলাম তখন হিসাব করেছি। 100, 150, 200 প্রফিট পেয়েছি, ভেবেছি অনেক করেছি। 3 দিন 4 দিন টানা প্রফিট করার পর 200 করে 800 নিয়েছি, তারপরে 8,000 চলে গেছে, 4,000 চলে গেছে একদিনেই। 5 নম্বর দিনে আমার 4,000, 3,000, 6,000 চলে গেছে। ঠিক আছে? তো ঐরকমভাবে ট্রেড করে বন্ধুরা লাভ নেই। এখন শিখেছি কিছুটা, শিখছি। মার্কেট শেখাচ্ছে, শিখছি। তাই শেখার পর এখন যেহেতু একটু শিখছি, শিখে গেছি, বুঝতে পারছি, আমি চার্ট করতে পারছি। সুতরাং আমি জেনে শুনে তার ভুল করতে পারি না, না? সেইজন্য আমি চুপচাপ বসেছিলাম। দেখো আমি কোনো এন্ট্রি নিইনি, কিচ্ছু করিনি। দেখো, দেখো একদম দেখো, আবার দেখো এখন 11:42 বাজে। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে, বলতেই দেখো ভিডিও করতে, করতে দেখো 25,209 লেভেলে চলে এলো। দেখছো? 25,209 লেভেলে চলে এলো। তার মানে বুঝতে পারছো? বুঝতে পারছো তাহলে কি হতে চলেছে? অর্থাৎ মার্কেট তার নিজের মুড অনুযায়ী চলে। ঠিক আছে? মার্কেট যা খুশি করতে পারে, যখন খুশি মুড চেঞ্জ করে দিতে পারে। কিন্তু বন্ধুরা আমরা ট্রেডার, ট্রেড করতে এসেছি। আমাদের পয়সার দাম আছে। পয়সাটা, ক্যাপিটালটা যদি শেষ হয়ে যায় উল্টোপাল্টা ট্রেড করলে, উল্টোপাল্টা জায়গায় এন্ট্রি নিয়ে নিলে, যখন তখন কোথাও ঢুকে গেলে, তাহলে তো ক্যাপিটাল শেষ হয়ে যাবে। তাহলে শিখবো কি কখন? আর ট্রেড করবো কখন? আর কবে আমরা রোজগার করবো? তাই ধৈর্য রাখতে হবে, সঠিকভাবে বুঝতে হবে, মার্কেটকে বুঝতে হবে, ক্যান্ডেলের এই কাহিনী বুঝতে হবে, পড়তে হবে, পড়ার চেষ্টা করতে হবে। তবে তো সঠিক সময়ে সঠিক লেভেলে এন্ট্রি নিতে হবে, তাই না? তা দেখো আমি চুপ করে বসেছিলাম। এই দেখো চলে আসছে। আমি যদি মনে করি ধরো এখানে আমি পুট বাই করতে পারি। কিন্তু আমি কেন করব পুট বাই? হতে পারে আমি যেটা বলেছিলাম যে এর নিচে, আমি বলেছি তো, কালকেও বলেছি ভিডিওতে। যখনই যে 25,229 এর নিচের লেভেলে কন্টিনিউ ট্রেড করতে থাকবে, কন্টিনিউ পরে এর নিচের দিকে আসবে। ও আবার গতকালকে এই যে লো লেভেল দিয়েছে, লোকে টাচ করতে পারে। বা নিচে সবুজ সবুজ লেভেলটা পর্যন্ত 24,849 এই লেভেল পর্যন্ত আসতে পারে। তাহলে? কিন্তু দেখো আমি নিচের দিকে কিন্তু আমি ঢুকছি না। আমি কিন্তু ঢুকবো না। কারণ না, আমার 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 কিন্তু এখন আমি জানি ডাউনের দিকে আসবে। কিন্তু আমি কি সিওর যে ডাউনের দিকে আসবে? যদি আমি সিওর হতাম যে ডাউনের দিকেই আসবে, তাহলে তো ঘর, বাড়ি, জমি জায়গা বিক্রি করে যে আমি আমার সমস্ত গ্রাম শুধু লোককে নিয়ে ঢুকে যেতাম এই লাইনে। আর কোটি, কোটি টাকা রোজ কামিয়ে নিতাম। তাই না? আমি যদি একদম এইভাবে প্রেডিক্ট করতে পারতাম। তা এটা হয় না। আমি জাস্ট প্রবাবিলিটি সম্ভাবনার কথা বলেছি। যে আমার মনে হচ্ছে যে বাজার এরকম ট্র্যাপ করছে। দেখো কিরকম ট্র্যাপ করে দিল দেখলে? এই উপরে গিয়ে গ্যাপ আপ ওপেন করে উপরে গিয়ে অনেকক্ষণ থেকে বায়ার্সদেরকে ট্যাপ করলো, করে সোজা নিচে নামিয়ে দিল। তো তাহলে বুঝতেই পারছো যে কিভাবে দেখো কোথায় নামিয়ে চলে এলো। এবার নিচের দিকে আসছে। হতে পারে ওইখানে আসবে। কিন্তু আমি এখনো ঠিক করিনি যে আমি ডাউন সাইডে ট্রেড নেবো কিনা। কারণ আমার অ্যাকচুয়ালি ভিউটা হচ্ছে আপ সাইডেই। কিন্তু আমি ট্রেড আপ সাইডেই নেবো। কিন্তু আপ সাইডে ট্রেড নেওয়ার জন্য এখনো সেই সময় আসেনি। আমার সেটআপ অনুযায়ী এখনো সেই সেটআপ তৈরিও হয়নি। তাহলে আমি এখানে কেন গোঁজাগুজি করবো? কেন আমি উল্টোপাল্টা জায়গায় ট্রেড নিতে যাবো? যতক্ষণ না আমার সেটআপ অনুযায়ী ফিট বসবে নিফটি, ততক্ষণ আমি ওয়েট করবো। যখন আমার সেটআপে আসবে, আমার প্রসেস অনুযায়ী সবকিছু হবে, আমি তখন ট্রেড নেবো। তো সেইজন্য ভিডিওটা এখন করা বন্ধুরা, এটা রানিং মার্কেটে, লাইভ মার্কেটে ভালো করে বোঝানোর জন্য। চলো এখন দেখো 25,200 তে ট্রেড করছে। হ্যাঁ, 25,200 তে ট্রেড করছে। আর সত্যি কথা বলতে কি দেখো, আমি একটা বেছে রেখেছি, ধরো 25,950, এই দেখো 950 এরটা দেখেছো? এই দেখো বন্ধুরা, এই দেখো 25,950 এর পুটটা আমি তুলে রেখেছিলাম। ঠিক আছে? আমি তুলে রেখেছিলাম। হ্যাঁ, আর এই ধরো 47/46, হ্যাঁ, ধরো এই জায়গাটা করে, হ্যাঁ, এই জায়গাটা 46, 50, ধরো, এই 40-50 এর মধ্যে আমার কেনা পড়বে। ঠিক আছে? এই যে দেখছো এখানে, এই যে এতদিন ধরে এই যে উপরে যে দেখছো, এই যে এই দেখো 19 তারিখ, এই যে 18 তারিখ, এই যে 17 তারিখ, 16 তারিখ, এই যে এই লেভেলটা উপরে দেখো অনেক দিন ধরে কনসলিডেশন করেছিল। ঠিক আছে? তো এই লেভেলটাকে পার করছে দেখো, 46 আমার কেনা পড়ে, এখন চলছে 55 টাকা করে। এখন 55 মানে আমি যদি এখানটা আমি এন্ট্রি নিতাম, ঠিক আছে? হ্যাঁ, এ দেখো এখানে এরম এসছে, এখানে উপরে উঠে গিয়েছিল, ব্রেকআউট দিচ্ছিল কিন্তু সাস্টেন করেনি, নিচে নেমে এসছে। এসে আবার দেখো আবার উপরে উঠেছে। হ্যাঁ, উপরে উঠে দেখো আবার উপরে উঠে গিয়ে ওখান থেকে আবার দেখো নেগেটিভ একটা ক্যান্ডেল করেছে। যদি অনেকে নাকি শুনেছি আমি এটা শুটিং স্টার বলে। আমি ক্যান্ডেলকে কোনো নামে চিহ্নিত করতে চাইছি না। যাই হোক, একটা নেগেটিভ ক্যান্ডেল তৈরি হয়েছে। আবার দেখো নিচে চলে এসেছে। আজকে দেখো নিচে ওপেন হয়েছে। হ্যাঁ, উপরে গিয়েছিল, আবার নিচে চলে এসেছে। সকাল থেকে দেখো এই করে যাচ্ছে। 46 এ দেখো ঢোকার কথা, এন্ট্রি নেওয়ার কথা, দেখো 55 তে চলছে। হ্যাঁ, এর আগে এরকম অনেকবার 55, 58, 60 এর অবধি চলে গেছিল। হয়ে আবার নিচে চলে এসেছিল। এরকম বহুবারই হয়। সুতরাং ওটা কোনো কথা না। চলো নিফটিতে যাই, হ্যাঁ? তো ব্যাপারটা হচ্ছে এই, দেখো এখন নিচে আছে, এখন একটু নিচে এসছে, দেখো 185-তে, অর্থাৎ আমার 229 এর নিচে আমি যদি এন্ট্রি নিয়ে নিতাম, তাহলে দেখো এখন ওটার দাম কত আছে, মাত্র 4-5 টাকা বেড়েছে। ঠিক আছে? 46 সেকেন্ডে 55 চলছে। ওই ধরো 10 টাকা করে প্রফিট এখন ওটা দেখাচ্ছে। তো সুতরাং দেখো এই এত পর্যন্ত চলে এসছে। আরও নামতে পারে, ও আরও নামতে পারে। কালকের এই যে ক্লোজিং দেখছো না, কালকের যে ক্লোজ এবং যেখানে ওপেন হয়েছে, এই যে কালকের এই যে গিল ক্যান্ডেলটা দেখো, এই যেখানে ওপেন হয়েছে, এই যে ওপেন হয়েছিল আর এই যে ক্লোজ করেছে, এই ওপেন আর ক্লোজের নিচে যদি কন্টিনিউ ট্রেড করতে থাকে নিফটি, তাহলে একদম একদম ডিটলি সিওর, একদম সিওর এত পর্যন্ত আবার আজকে এত অব্দি আসতে পারে। কিন্তু কোনো ঠিক নেই বন্ধুরা, কোনো ঠিক নেই। তাই তাই জন্য দেখো আমি চুপচাপ বসে বসে অবজার্ভ করছি। ভিডিওটা আমি এই জন্যই তোমাদের জন্য বানালাম। এটা দেখানোর জন্য যে আমি কালকে যা বলেছিলাম তাই হলো। আমি বলেছিলাম।
যে গ্যাপ আপ খুলতে পারে। ও ২-৫ হাজার পয়েন্ট উপরে যেতে পারে, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু আমি জানি এখন ভিউ আমি কি বলেছি? বারবার বলেছি যে আমার আপসাইডে কোনো ভিউ নেই নিফটিতে। নিফটি ভিউ আজকে দেখতে হবে যে নিফটি এই জোনের উপরে ক্লোজ করছে কিনা। যেদিনকে আজকে কেন যেদিনকে এই নিফটি এর উপরে ক্লোজ করবে, এই লেভেলটার উপরে ২৫,২২৯ থেকে ২৫,২৪৫ লেভেলের উপরে এই জোনটার উপরে ক্লোজ করবে, তখন আমি বলব যে আমার ভিউ পাল্টাবে কি পাল্টাবে না। তাও কারণটা কি? না কিছু আরো কয়েকটা কন্ডিশন দেখার আছে, তারপরে সিওর আমি বলতে পারব। তাহলে দেখেছো? আমি এখন চুপচাপ দেখছি, তাহলে আমার ৳১ লস হলো না, কিছু হলো না, চুপচাপ বসে আছি। আমার কোনো দরকার নেই। ট্রেডিং এইভাবেই করতে হবে বন্ধুরা। ধৈর্যের দরকার। ধৈর্য ধরে মার্কেটে বসতে হবে স্ক্রিনে। মার্কেটকে অবজার্ভ করতে হবে। চার্ট পড়তে হবে। চার্ট ক্যান্ডেলকে পড়তে হবে। ক্যান্ডেলের কাহিনী বুঝতে হবে। মার্কেটের ট্রেন্ডকে বুঝতে হবে। তবে তো গিয়ে সঠিক সময়ে সঠিক এন্ট্রি নিলে আমার সেই ট্রেডটা প্রফিটেবল ট্রেড হবে। তাই না? তাই এই ব্যাপার। আবার দেখো একটু ব্যাংক নিফটিতে একটুখানি দেখিয়ে দিই। ব্যাংক নিফটি কি হচ্ছে একটু দেখিয়ে দিই জাস্ট চলো দেখো ব্যাংক নিফটিতে এসে গেছি। হ্যাঁ? ব্যাংক নিফটিতে এসে গেছি। দেখো ব্যাংক নিফটিও দেখিনি। দেখো। আমি কালকে আগের দিন কি বললাম ব্যাংক নিফটির ক্ষেত্রে কি বলেছিলাম? দেখো এখন বাজে কটা লাইভ ট্রেড চলছে এখন। মার্কেট এখন লাইভ আছে দেখো ১১টা ৪৯ বাজে। হ্যাঁ? দেখো ব্যাংক নিফটি কি করছে দেখো। আমি কি বলেছিলাম বন্ধুরা মনে আছে? কি বলেছিলাম? ও যত ওপরেই থাকুক, যেখানেই থাকুক আমার কিচ্ছু যায় আসে না। দেখো এইখানে দেখো যে ওপেন হয়েছিল এই দেখো। দেখেছো? ৫৯,১৯৫, ২০০ কাছাকাছি ওপেন হয়েছিল। উপরে গিয়েছিল। যেই এখানে ওপেন হয়েছে গ্যাপ আপ মেরেছে। সবাই কি করল? আর হু করে ঢুকে গেল। এই তো গ্যাপ আপ মেরেছে। এবার দৌড়বে, এবার দৌড়বে। অনেকদিন ধরে নিচে পড়ে আছে। এইবার দৌড়বে। যখন আস্তে ব্যাংক নিফটিও উপরে যাচ্ছে, ওদিকে নিফটিও যাচ্ছে না, ব্যাংক নিফটিও উপরে যাচ্ছে। তখন আরো বায়ার্স যারা আছে, বায়ার্সরা ঠেলে ঢুকছে। এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল। এই হাইয়ের কাছে এসে নিফটি, ব্যাংক নিফটি আমি দেখেছি। অনেকক্ষণ ধরে দুজনে এখানে কন্টিনিউ অনেকক্ষণ ধরে টাইম খেয়েছে। এখানে অনেকক্ষণ ধরে রেস্ট নিয়েছে। অনেক কিছু করেছে। আমি তো চুপচাপ বসে আছি। কারণ আমি তোমাদের আগের দিনই বলেছি যে বন্ধুরা এই যে দুটো ব্লু কালারের আমি হরিজন্টাল লাইন টেনেছি ৫৮,২৭৮ থেকে ৫৮,৭৩৯, যতক্ষণ না এর মধ্যে এসে একটা ডেইলি ক্যান্ডেল ক্লোজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার আপসাইডে কোনো ইয়ে নেই। তোমরা হয়তো ভাবছো এ আবার কি কথা? নিচের দিকে আসবে, এখানে উপরে যাচ্ছে, আবার ওখান থেকে নিচে আসবে, এসে ক্লোজ করবে, তারপর উনি আপসাইডে ভিউ বলবেন? হ্যাঁ, আমি বলেছি না বন্ধুরা যে আমি ভিড়ের সাথে দৌড়ই না, ভিড়ের সাথে হাঁটি না। আমি একাই হাঁটি, একাই চলি। তাই জন্য আমি সবাই যখন উপরের দিকে যাচ্ছে, গ্রিন ক্যান্ডেল দেখে যখন সবাই পুরো ভিড়টা যখন উপরের দিকে দৌড়চ্ছে, হ্যাঁ? আমি তখন নিচেতে বসে আছি, কখন আমি ভাবছি এখানে আসবে, এর মধ্যে আসবে। আসছে তো এই দেখো, আসছে। তাহলে যারা ঢুকেছিল, যারা সকালবেলা ঢুকেছিল, এন্ট্রি নিয়েছিল ব্যাংক নিফটি, নিফটিতে কি হলো? এখানে নিয়ে গিয়ে সবাইকে ফাঁসালো, ব্যাংক নিফটি, নিফটি ফাঁসালো, হ্যাঁ? ট্র্যাপ করলো, করে এবার নাও বোঝো ঠেলা। এর উপর তার গেল না। এই যে হাইটা মেরেছিল, এই এত পর্যন্ত যতক্ষণ এখানে দাঁড়িয়ে ছিল সবাই ঢুকেছে। বহু ট্রেডার ঢুকেছে, বিশেষ করে নতুন ট্রেডার যারা কিছুই শেখেনি, কিছুই জানে না। আমি যেমন ১ম দিকে ছিলাম এই লাইনটা শিখিনি, জানি না, জানতাম না, বুঝতাম না। তাই এখানে সব ঢুকেছে, করে ঢুকেছে। মার্কেট দৌড়চ্ছে। বা ব্যাংক নিফটি, নিফটি দৌড়চ্ছে। ব্যাস এখানে পড়ার গেল কি? এই হাই মারার পর ৫৯,৫৬৩ পড়া যায়নি তো? এবার যখন এখান থেকে পড়তে শুরু করলো, সবাই এসএল খেতে শুরু করলো। সব পালাতে শুরু করলো, এসএল খেতে শুরু করলো। আর যারা ভাবছে আরেকটু দেখি, এবার হয়তো উঠবে, এবারে হয়তো উঠবে করছে। তাদেরটা গেল, তাদের আরো বড় গেল, আরো বড় গেল। এবার দেখো আমি দেখো একদম লাটাই গোটাতে শুরু করে দিচ্ছি। আমি তো লাটাই গোটাবে বলেছি যে ওরা ব্যাংক নিফটি, নিফটি যেখানেই উড়ুক না কেন লাটাই তো আমারই হাতে। দেখো নামিয়ে নিয়ে আসছি। দেখো নামিয়ে নিয়ে এলাম। দেখো কোথায় নেমে চলে এলো। আগের দিনে বলেছিলাম এই যে ট্রেড লাইনটা টেনেছি, দেখো নিচের ট্রেড লাইনটা, এটার নিচেই চলে এলো। হ্যাঁ, আসছে তো। নেমে এলে তো। ধরো আজকে নাও নামতে পারে। এখান থেকে ও আবার উপরে উঠে যেতে পারে। তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি আমার জায়গাতে অনড় থাকবো। একদম অটল। কি? না ওকে এই দুটো ব্লু লাইনের মধ্যিখানে আসতে হবে। তো এই যে লেভেল দুটো আমি টেনেছি ব্লু কালারের এখানে এসে ক্লোজ দিতে হবে। না আমি যদি এখন তোমরা বলতে পারো যে দাদা যদি এখন ১ মাস ধরে না এখানে আসে তাহলে ট্রেড করবেন না? ঠিক তাই এক্সাক্টলি তোমরা ঠিক ধরেছো। ধরো আগামী ১ মাস ধরে এখানে ক্লোজ এলো না। ব্যাংক নিফটি ওপরেই আছে। ঠিক আছে? এখানেই ঘুরঘুর করছে ১ মাস ধরে। ওপরেই আছে। ব্যাংক নিফটির জায়গায় থাকুক, আমি আমার জায়গাতেই থাকবো। যতক্ষণ না এখানে থাকবে ১ মাস কেন ২ মাস, ৩ মাস, ৪ মাস, ৬ মাসও হয় না? ধরো ৬ মাসও লেগে গেছে। ব্যাংক নিফটি এখানে এলো না। আমি তো এখানে ঢুকবো না। আমি ঢুকবো না। ব্যাংক নিফটিতে ট্রেড করব না। আমাকে তো কেউ তো দিব্যি দেখায়নি বা ভয় দেখায়নি, "এই ভাই তোমাকে এখানে ট্রেড নিতেই হবে।" আমাকে কিরম ভয় দেখিয়েছে কেউ? নিশ্চয়ই না। আমাকে কেউ তো দিব্যি দেয়নি। আমি শিখেছি। আমি যতটুকু শিখেছি শিক্ষা অনুযায়ী সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি। ঠিক আছে? তা আমি আমার লেভেলে আসছে না। আমার মতন কাজ করছে না ব্যাংক নিফটি। তা আমি কেন ট্রেড করব? আমার এই খাবারটা খেতে পছন্দ লাগছে না, ভালো লাগছে না। তা আমি জোর করে খাবো কেন? এইটাই তো বড় কথা। এটাই তো সবথেকে বড় প্রশ্ন। সুতরাং যতক্ষণ না এখানে আসছে আমি কোনো গোঁজাগুজি করব না, কিচ্ছু করব না। বাকি যত ভিড় আছে লক্ষ কোটি ট্রেডার তারা যা খুশি করুক আমার কিচ্ছু যায় আসে না। আমি আমার মতন করে চলি। আমি যে এনালাইসিস করছি এটা আমার ভিউ। আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। নাহলে ডিসলাইকও আছে, ডিসলাইকও করতে পারো, মন্তব্য করতে পারো, যা খুশি। কিন্তু আমি বাকিদের মতন করে চলব না। আমি আমার মতন করেই চলব।
ভিড়ের সাথে আমি চলবো না। সুতরাং এর আগে তো ১ মাস ধরে দেখছো, যারা, যারা দেখছো বা এখনো দেখোনি ১ম আমার চ্যানেলটা খুলেছো, অনুরোধ করবো টানা এই ১ মাসের ভিডিও দেখো। তাহলেই বুঝবে যে আমি যা, যা বলেছি ব্যাঙ্ক নিফটি আর নিফটি তাই, তাই করেছে। মিলিয়ে নাও তোমরা আমার ভিডিওগুলো, আগের ভিডিওগুলোকে মিলিয়ে নাও দেখে, দেখে তাহলেই তো বুঝতে পারবে। সুতরাং আমি বন্ধুরা পুরো রিল্যাক্স করে একদম সত্যি কথা বলছি, চেয়ার টেবিলে নয়, আমি বিছানায় শুয়ে, শুয়ে ট্রেড করছি। খালি অবজার্ভ করছি মার্কেটকে। কোনো ট্রেড করছি না, তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। এই ভিডিওটা লাইভে আমি তৈরি করছি। এখন দেখো ১১টা ৫৫ বাজে। মিলিয়ে নাও টাইম ফাইম সব। হ্যাঁ? সুতরাং বুঝতে হবে যে সঠিক জায়গা, সঠিক লেভেলে এন্ট্রিটা দরকার আছে। ধৈর্য দরকার। এই মার্কেটে কাজ করতে গেলে, টিকে থাকতে গেলে, প্রফিটেবল ট্রেডার হতে গেলে, প্রফেশনাল ট্রেডার হতে গেলে টিকে থাকতে হবে। টিকে থাকাটা বড় কথা। যে টিকে থাকবে সে প্রফিট করতে হবে। আর যে প্রফিট করতে আসবে সে ২ দিন এখান থেকে চলে যাবে। মার্কেট তাকে উচিত শিক্ষা দিয়ে দেবে। যদি শিখতে আসবে তো তোমাকে কিছু ইনকাম দেবে আসলে। আর যদি রোজগার করতে আসো তাহলে মার্কেট উচিত শিক্ষা দিয়ে বার করে দেবে। তো আমার সঙ্গে ১ম এ ঠিক এই জিনিসটাই হয়েছে। আমি এখন শেখার চেষ্টা করছি। আর করি বলেই কিছু রোজগার করি। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে এই যে দেখেছো নিচে চলে আসছে। আমি ওয়েট করব। ধরো আজকে ব্যাংক নিফটি নিয়ে আমার এই যে দুটো লেভেলের মধ্যিখানে এই জোনের মধ্যে এলো না। এলো না তো এলো না, আমার বয়ে গেছে। আমি ৬ মাস ধরেই ওয়েট করব। আমি ইকুইটিতে কাজ করব বন্ধুরা। আমি স্টকেতে কাজ করব। যেমন কাজ করি স্টকেতে। আমার ব্যাংক নিফটি অপশনে কাজ করার কোনো প্রয়োজন নেই। কেউ আমাকে জোর-জবরদস্তি করেনি। তো এই ধৈর্য, এই মানসিকতা, এই মাইন্ড সেটআপ যদি না হয়, না থাকে, আমি নতুন ট্রেডারদেরকে অনুরোধ করব যে প্লিজ মানে কষ্টের পয়সা উপার্জন করা আ ক্যাপিটাল নষ্ট করো না প্লিজ। যেটা আমি না জেনে বুঝে কিছু সময় আগে করে ফেলেছি। তো সেইজন্যেই ওই যে বলি না, তোমরা তো প্রশ্ন করবে যে দাদা তাহলে আপনি ভিডিও বানাচ্ছেন কেন? হ্যাঁ, আমি শেখানোর জন্য ভিডিও বানাচ্ছি না। আমি ভিডিওটা এইজন্যই বানাচ্ছি যে প্লিজ ভাই, লাইক করো না করো কোনো যায় আসে না। মন্তব্য করো না করো কোনো যায় আসে না। ভিডিওটা অবশ্যই দেখো, বা যদি যদি মনে হয় যে সাবস্ক্রাইব করবে না, তাতেও কিছু যায় আসে না। কিন্তু প্লিজ ভিডিওটা দেখো। অনেক টাকা আমার ভিডিওটা দেখলে না অনেক ক্যাপিটাল সেভ হয়ে যাবে তোমাদের। তোমরা দেখো, আমি নতুনদের স্পেশালি আমি নতুনদেরকে বলছি, যারা নতুন ট্রেড করতে এসছো এই ফিল্ডে, তাদেরকে বলছি যদি শিখতে না চাও তাহলে বলবো অন্তত একবার আমার ভিডিওগুলো, কয়েকটা ভিডিও দেখো, আমার কথাগুলো একটু মন দিয়ে শোনো। দেখবে তোমাদের ক্যাপিটালটা না বেঁচে যাবে, অনেক সেভ হয়ে যাবে। হ্যাঁ? তো যাই হোক, একটু বললাম, এইভাবে কিছু মনে করো না তোমরা। অনেক ঝাড় খেয়েছি। অনেকগুলো মেন্টর করেছিলাম। আমি এসব বলতে চাই না, এখন বলব না, যার জন্য থাক। এই নিয়ে বিতর্ক শুরু হয়ে যাবে। তো আমি এখন, আমার মেন্টর হচ্ছে মার্কেট। মার্কেট ছাড়া আমার কোনো মেন্টর নেই। ঠিক আছে? তো সেইজন্য বলছি, শুধুমাত্র হ্যাঁ, মানে লার্নিং পারপাসই এই ভিডিও, ঠিক কথাই। যাতে তোমরা কিছু শিখতে পারো, তোমাদের কিছু লাভ হয় আমার ভিডিও দেখে, মানে তোমাদের এই তথ্যগুলোতে যদি তোমাদের কিছু উপকার হয়। কিন্তু বিশ্বাস করে আমি শেখাবার কেউ নেই। কারণ আমি নিজেই শিখছি। এই যে শিখছি, তো আমার বক্তব্য হচ্ছে, আমার শেখাটার মধ্যে যদি কোথাও দেখো ভুল হচ্ছে, আমি যা বলছি মার্কেট তার উল্টো করছে, ভুল হচ্ছে, তাহলে তোমরা বুঝতে পারবে যে ইনি যা বলেছেন সবই তো ভুল হচ্ছে। ধুর, তাহলে কি হলো, তোমাদের সুবিধা হলো। তাহলে ওই ভুলগুলো তোমরা আর করবে না। ঠিক আছে? এটার জন্যই আজকের এই ভিডিওটা করলাম। বিকালবেলা ভিডিও বানাবো কিনা জানি না, বানালে বানাবো। কিন্তু আমি রানিং মার্কেটে এখন এইজন্যই বানালাম। খুব ইম্পোর্টেন্ট ছিল এই ভিডিওটা বানানো আজকে। এটা বোঝানোর জন্য। এর আগে আমি করিনি, আগে করা উচিত ছিল। যাই হোক, এটা বোঝানোর জন্য। তাহলে দেখতে পাচ্ছ? কিরকম দেখো, লাটাইতে সুতো গুটিয়ে দেখো আমি নিয়ে আসছি। আমি কিন্তু কোনো অহংকার করে বলছি না। এটা আমার কনফিডেন্স। আমি যতটুকু শিখেছি, সেই শিক্ষার উপর আমার যে কনফিডেন্স তৈরি হয়েছে না, সেই কনফিডেন্সের সাথে আমি বলেছি যে আমি লাটাই আমার হাতে। তাহলে দেখেছো, তার প্রমাণ হচ্ছে। এর আগের দিনে প্রমাণ হলো তো? এই যে আগের দিনের ক্যান্ডেল, লাটাই আমার হাতে, গুটিয়ে নিয়ে এলাম। তার আগের দিনে প্রমাণ হয়েছে, দেখছেন ওই যে উপর থেকে নামিয়ে নিয়ে এলাম। একদম। এটা কোনো অহংকারের কথা বলছি না বন্ধুরা। এটা এক্সপেরিয়েন্স এর কথা বলছি। এই কিছু সময়ের মধ্যে আমার যে এক্সপেরিয়েন্স হয়েছে এই লাইনে, সেই এক্সপেরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমাদের যদি মনে হয় আমার এটা থেকে, এই ভিডিও থেকে কোনো তথ্য পেলে তোমাদের কোনো উপকার হলো, আমি খুব খুশি হব যদি শুধু একটু আমাকে কমেন্ট করে জানাও। লাইকও করতে হবে না, আর সাবস্ক্রাইবও করতে হবে না। কারণ আমি আবার বলে দিই যে এক্ষুনি ১০০০ হয়ে গেলে, আ সাবস্ক্রাইবার হয়ে গেলে আমার এখানে YouTube থেকে পয়সা রোজগার হতে শুরু করবে। সেজন্য আমি তাড়াহুড়ো করছি আর ভিডিও বানাচ্ছি। নো, কোনো দরকার নেই। তোমরা সাবস্ক্রাইবও করো না, লাইকও দিও না। খালি ভিডিওটা দেখো, তাহলেই হবে। অবশ্য দেখো, আমার অত এক্সপেরিয়েন্স আমি জানি না যে লাইক করলে আবার পয়সা পাওয়া যায় কিনা আমি জানি না। তাহলে লাইকও দিও না। ঠিক আছে? লাইক করার দরকার নেই, শুধু কমেন্ট করো, তাহলেও হবে। কমেন্টেও পয়সা পাওয়া যায় কিনা, YouTube পয়সা দেয় কিনা আমি জানি না। কিন্তু প্লিজ, তাহলে কি বলব, কিছু বলার নেই। আমার তাহলে কিছু বলার নেই। আমার তো এখন অত অভিজ্ঞতা নেই। খালি রিকোয়েস্ট করছি তোমাদের সকলকে, প্লিজ রিকোয়েস্ট করছি, ভিডিওটা দেখো। আ ভিডিওটা দেখো। আর যদি তোমাদের খুব কষ্ট না হয় তাহলে একটু কমেন্ট করে জানিও। চলো, আর আমি আজকে বকবক করছি না। তাই দেখো এতক্ষণ হয়ে গেল। ২০ মিনিটের উপর প্রায় হয়ে গেল ভিডিওটা। জানি না তোমরা পুরোটা দেখবে কিনা। তবে আমার মনে হয় আজকে এই যে আমি ভিডিওটা একটু সামান্য আলোচনা করলাম, অনেক মানে খুবই ভালো ভিডিও হবে বলে আমার মনে হয়। তোমাদের কাজে লাগতে পারে এই ভিডিওটা। চলো, বিকালবেলা যদি মনে হয় ভিডিও করার প্রয়োজন আছে তাহলে আজকে করব। আর চেষ্টা করব বিকালবেলা এটাকে আপলোড দিতে। ঠিক আছে? ওকে। হ্যালো বন্ধুরা, আমি আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। একটু জাস্ট আগামী দিন কী হতে পারে, আমার নিজস্ব সেই ব্যাপারে, মানে নিফটি এবং ব্যাংক নিফটি কী করতে পারে সেই ব্যাপারে একটা ভিউ নিয়ে একটু অ্যানালাইসিস করছি। আমার ভিডিওটা তোমাদের জানিয়ে দিচ্ছি আজকে। তো চলো, দেখো নিফটিতে আগের ভিডিও তোমরা নিশ্চয়ই দেখেছো। এখন জাস্ট একটু আলোচনা করে দিই। নিফটি দেখো আমার কথা রেখেছে, দেখতেই পাচ্ছ নিফটি আমার কথা রেখেছে। হ্যাঁ, দেখো, আমি বলেছিলাম না, আমি বলেছিলাম
যে এই যে 25,229 ব্লু লেভেলটা আর 25,245 কমলা কালারের লেভেলটা, এই যে জোনটা, এর ওপরে যদি নিফটিকেও মানে ক্লোজ দিতে হবে, একটা নিফটি ক্লোজিং চাই। দেখো আজ ব্যাংক নিফটি আমি যা বলেছিলাম গতকালকে তাই করেছিল, করার পর আজকে দেখো আবার নিচে চলে এসেছিল। নিচে আসার পর কী করলো, ঠিক ক্লোজিংটা দেখো ওপরেই দিল, দেখেছো 25,289 লেভেলে ক্লোজিং দিল, যেটা আমি চেয়েছিলাম। এবার প্রশ্ন হচ্ছে আগামী দিন কী হবে। আগামী দিন এবার আমি অপেক্ষা করব বন্ধুরা, হ্যাঁ, হয়তো তোমরা আশ্চর্য যাবে, কিন্তু এটাই সত্যি। আমি এবার আশা করব যে আগামী দিন নিফটি এই যে দুটো ট্রেন লাইন দেখছো, রেড কালারের ট্রেন লাইন দুটো দেখতে পাচ্ছ, ওপর দিয়ে একটা এসেছে, যে ওপর দিয়ে একটা ট্রেন লাইন এসেছে, নিজেদের আমি একটা ট্রেন লাইন চেনেছি। এই দুটো ট্রেন লাইনের মধ্যে যদি কোথাও ওপেন হয় তো খুবই ভালো হবে, ওপেন হলে খুবই ভালো হবে। কিংবা ধরো এই গ্রিন কালারের এই 25,427 যে লেভেলটা আছে, এর ওপরেও হয়তো গ্যাপ আপ খুলতে পারে, তাও হতে পারে। মানে ট্রেন লাইনের ওপরে, এই রেড কালারের ট্রেন লাইনের ওপরেও খুলতে পারে। সে যাই করুক, মানে যেখানেই যাক, আমি চাইছি নিফটি যত উপরেই যাক না কেন, আমার এর পরের স্টেপ হচ্ছে, আমার যে কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন হচ্ছে নিফটিকে আবার এই যে বারবার আমি বলি না, এই যে ব্লু কালারের দুটো লেভেল দেখছো, 24,917 থেকে 25,229, এই লেভেলের মধ্যে কোথাও এসে ক্লোজিং দিতে হবে। একটা ক্লোজিং আমি চাই, ঠিক আছে, একটা ক্লোজিং চাই। এইখানে একটা ক্লোজিং চাই। নিফটি যেখানেই খুলুক, যা খুশি করুক, যেখানেই যাক, আমার দেখার কোনো দরকার নেই। হ্যাঁ, ও গ্যাপ আপ মারতে পারে, এই ট্রেন লাইনের ওপরে খুলতে পারে, এই গ্রিন কালারের লেভেলের ওপরে 25,427 ওপরে ওপেন হতে পারে। কিংবা এই দুটো এই ব্লু কালারের লেভেল 25,229 থেকে 25,427 এই গ্রিন কালার লেভেলের মধ্যেও ওপেন হতে পারে, বা এই দুটো ট্রেন লাইনের মধ্যেও ওপেন হতে পারে, যেখানে খুশি ওপেন হোক। কিন্তু আমি চাইছি যে নিফটি আগামী দিন, মানে আগামীকাল, এইখানে এই দুটো ব্লু কালারের লেভেলের মধ্যে যেন ক্লোজিং করে। ঠিক আছে, যদি কালকে এখানে ক্লোজিং করে, তাহলে বন্ধুরা একটা কথা বলে দিতে পারে, আগামী নেক্সট সপ্তাহে আমি তো কোমরে সিট বেল্ট বেঁধে বসবই, অবশ্যই বসবো। তারপর দেখা যাক কী হয়। তো চলো কালকের দিনটা যেন দেখি, এই ভিডিওটা বেশি বড় করবো না, সেই জন্য যতটা বলার ততটাই বললাম। হ্যাঁ, এবার চলো ব্যাংক নিফটিতে চলে যাই। দেখো বন্ধুরা, ব্যাংক নিফটি কী করলো দেখলে, আমার কথা রাখলো আজকে রাখলো ঠিকই। ও আমার যে লেভেল ছিল, যে বারবার বলছিল 58,739 অব্দি আসতে হবে, এসে এর নিচে এই যে দুটো ব্লু কালারের লেভেল আছে, 58,278 আর 58,739, এই লেভেলের মধ্যে আমার একটা ক্লোজিং চাই ব্যাংক নিফটিতে। দেখো ব্যাংক নিফটি কিন্তু দেখো এই 58,739 পর্যন্ত প্রায় কাছাকাছি এসছে, মাত্র 50-60 পয়েন্টের, মাত্র 50-60 পয়েন্টের ব্যবধান আছে। ওপর থেকে ও ঘুরে চলে গেল, ওপরে উঠে গিয়ে ক্লোজ দিল। বন্ধুরা আবার আমি বলছি, আমি আমার জায়গায় অটল, কারণ আমি রুলসকে ফলো করি এবং সিস্টেমকে মেনে চলি, প্রসেসকে মেনে চলি। তাই আমি রুলসের বাইরে কিচ্ছু করবো না, সিস্টেমের বাইরে যাব না। যদি ব্যাংক নিফটি এখানে এসে না ক্লোজ করে, আমার আপসাইডে যাওয়া কোনো রকম কোনো ভিউ এই মুহূর্তে নেই। আর হ্যাঁ, এখন যেখানে আছে, যেভাবে ক্যান্ডেল চলছে আমি দেখছি, অ্যানালিসিস করে যতটা আমি বুঝতে পারছি, হতে পারে ব্যাংক নিফটি কালকে, হ্যাঁ, বা যে কোনো দিন, আগামী যে কোনো দিন বা কালকে, ধরো এই ব্লু ট্রেন লাইন পর্যন্ত যেতে পারে। কিংবা এই ব্লু ট্রেন লাইনকে যদি ব্রেকআউট করে দেওয়া, হয়তো এই গ্রিন কালারের 60,437 লেভেল এই পর্যন্ত যেতে পারে। ও যেতে পারে, তাতে আমার কিছু যায় আসে না। আমি আবার বলছি বন্ধুরা, আমি কোনো ট্রেড এখানে নেবো না, আমি অন্তত ব্যক্তিগতভাবে কোনো ট্রেড নেবো না। কিন্তু আমি কখন নেবো, আমার রুলস হচ্ছে, প্রথমেই বলে দিই, এই যে বটমে এসছে না, এই যে নিচে এসেছে বটম, মোটামুটি একটু বটমে, সেই হিসেবে বটমে অনেকটা ইয়ে হয়েছে, দেখো বটমের কাছাকাছি এসছে। হ্যাঁ, এই কমলা কালার লেভেল পর্যন্ত আসলে তো খুবই ভালো হতো, যা হোক এলো না। তো তবু বলছি, যতক্ষণ না এই দুটো ব্লু কালারের লেভেলের মধ্যে ব্যাংক নিফটি এসে এখানে কোনো রকমভাবে ক্লোজিং দিচ্ছে, একটা ডেলি ক্যান্ডেল ক্লোজ করছে, আমার আপাতত আর কোনো ভিউ নেই ব্যাংক নিফটিতে, মানে আপসাইড যাওয়ার ভিউ আমি দেখতে পাচ্ছি না। এবার হতে পারে, মানে এটা আমার কন্ডিশন, এই কন্ডিশনে আসলেই আমি আপসাইডে ব্যাংক নিফটি গেলে তবেই আমি বুঝবো যে হ্যাঁ আপসাইড হয়েছে। নাহলে কালকে ব্যাংক নিফটি এখান থেকে সোজা উপরে চলে যেতে পারে, তাতে আমার কিছু যায় আসে না। এই হচ্ছে ব্যাপার। তবু আমি আবার বলবো যে আমি ব্যাংক নিফটিতে এখনও চাইছি ব্যাংক নিফটি এখানে আসুক। এখনও ওর রিট্রেসমেন্টটা কমপ্লিট হয়নি, ফুলফিল করেনি বলে মনে হচ্ছে আমার প্রসেস অনুযায়ী। আমার মানে যে লজিক, আমার যে কন্ডিশন, সেটাকে এখনও ফুলফিল করেনি। সুতরাং আমি এখনও ডাউন সাইডের জন্যই বসে আছি, ব্যাংক নিফটি এই নিচে আসুক, এই দুটো লেভেলের মাঝে কোথাও ক্লোজিংটা দিই, তারপর দেখা যাবে আগামী দিনে ব্যাংক নিফটি কী করতে পারে। আবার নতুন ভিউ নিয়ে, নতুনভাবে অ্যানালাইসিস করে, নতুন ভিউ নিয়ে তোমাদের কাছে চলে আসবো, তোমাদেরকে শেয়ার করবো। আর আজকের মতো ভিডিওটা আমি তাহলে আজকে এখানেই শেষ করছি, আর বড় করলাম না। আর যারা দেখছো নতুনরা, এবং যারা আমার চ্যানেলে ভিউয়ার্স এবং নতুনরা আসছো, রিকোয়েস্ট করবো একটা ভিডিওতে লাইক দিও। আর যারা একেবারে নতুন দেখছো, তাদেরকে অনুরোধ করবো ভিডিওটাকে, মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল। ততক্ষণ পর্যন্ত তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।